আমার প্রত্যেক দিনের সকাল মোটামুটি এরকমই থাকে। তো চলুন আরও একটা ব্যস্ততম সকাল আপনাদের সাথে শেয়ার করি। আজ ফারুক নবাবের সেকেন্ড ডে পরীক্ষা। এর আগে একটা পরীক্ষা ও দিয়ে চলে এসেছে। ফার্স্ট যেদিন এক্সাম ছিল সেদিন আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, এত বেশি ব্যস্ত ছিলাম। তারপর সেদিন আবার মাস্টারমশাই বাড়িতে ছিল, ওরা বাবা ছেলেকে নিয়ে এত বেশি ব্যস্ততার মাঝে ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে তার সেকেন্ড ডে এক্সাম, আর আপনারা দোয়া করবেন ফারুক নবাব যেন ঠিকঠাক পরীক্ষাগুলো দিয়ে আসতে। যাই হোক, ফারুক নবাবকে ঝটপট করে রেডি করিয়ে নিচ্ছি। আর আমার মোস্ট অফ দ্য ডে এরকমই থাকে, সকালটা অনেক বেশি তাড়াহুড়োর মাঝে। আমার বলে না, প্রত্যেকটা গৃহিণী বা প্রত্যেকটা সাংসারিক মেয়েরই কিন্তু এমনটা সকাল ব্যস্ততম থাকে। সারা দিনটা মোটামুটি ফ্রি থাকলেও সকাল থেকে সেই সকাল থেকে 11টা অবধি মোটামুটি যুদ্ধই থাকে। আমার বিশেষ করে প্রত্যেক দিনের সকালে এরকম একটা যুদ্ধ থাকে। ওকে রেডি করানো, ওকে তারপর স্নান করানো, খাওয়ানো, সব কিছুই। ফারুক নবাবটা এখন এমন হয়েছে, নিজের কাজ তো একটা নিজেই করতে পারে না। তো এই জন্যই আরও আমার বেশি প্রবলেম হয়ে যায়। ও নিজের কাজ কোনোটাই করতে পারে না। ওকে যদি কখনো আমি খুব বেশি তাড়াহুড়ো থাকি, ওকে বলি যে সক্সটা কমসে কম পরে নিতে, সেটাও আবার পরতে পারে না দেখি। তো সব কিছু মিলিয়ে আমাকেই করতে হয়, কিছু করার নেই। আবার ওরা বাবা ছেলে যখন চলে যায় দুজনেই স্কুল, তখন কিন্তু আমি আবার অনেক বেশি ফ্রি থাকি। দুপুর থেকে আপনার ওই তো বিকেল গড়ানো অবধি অনেক বেশি ব্যস্ত থাকি, তাকে নিয়ে আসা অবধি। তো এদিকে একটুখানি ঠান্ডার দিন, ময়শ্চারাইজ না দিলে তো আবার কেমন যেন হাওয়া বইছে, মুখগুলো কেমন ফেটে ফেটে যায়। তো এখানে ওকে ময়শ্চারাইজ দিয়ে দিচ্ছিলাম। বডি লোশন তো মাস্ট জরুরি, সেটাও অ্যাপ্লাই করে দিয়েছি। চলুন ঝটপট আবার রান্নাটা দেখি। এর ফাঁকে না আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে গিয়েছে, এই সবজিটা হয়ে গেলেই কষানো মোটামুটি কাছিয়ে এসেছে। এখন আমি শুধু গরম জল অ্যাড করে দেব আর আমার ফাইনাল হয়ে যাবে আর কি। আর এদিকে আমি মাছ করে নেব, ওইগুলো কিন্তু আমি ভেজে রেখেছি। তো এর ফাঁকে আবারও ভাবলাম যে ছেলেটার চিরুনিটা করিয়ে দেই। আর আমার মনে হয় যে প্রত্যেকটা মায়ের এটাই একটা হেয়ার স্টাইল থাকে, তাই না বলুন? আমার আম্মারাও আমাদের করিয়ে দিয়েছিল, আমার ভাইদের করিয়ে দিত। আমি এখন দেখি আবার আমার ছেলের করাচ্ছি। এটা বাদে হয়তো বা আর কোনো হেয়ার স্টাইল আমরা মারা আপাতত করি না, বা ছোটোবেলায় প্রত্যেক লোকের সাথে কিন্তু এই হেয়ার স্টাইলটা যায়। তো যাই হোক, ফারুক নবাবকে মোটামুটি কমপ্লিট করা হয়ে গিয়েছে, রেডি। এখন আমি একটুখানি স্নান যেহেতু করে নিয়েছিলাম মা ছেলে, তো আমি একটুখানি আবারও রেডি বলতে যে ময়শ্চারাইজ ইউজ করে নিচ্ছি। আর এই যে আগে থেকে আমি না সোয়াবিন, তারপর কিছু মাছ ভেজে রেখেছিলাম, আর এই বেগুনগুলো ছেড়ে দেবো জল দেওয়ার পরে। কষানোর টাইমে বেগুনটা দিলে না, বেগুনটা কেমন যেন সিদ্ধ হতে একটু কেমন হয়ে যায়। আর এটা গরম জল অ্যাড করার পরে একবার যখন এটা বলক চলে আসবে, সেই পর্যায়ে বেগুনটা অ্যাড করলে না, বেগুনটা একদম খুব ফ্লাফি হয়ে কিন্তু সিদ্ধ হয়। তো যাই হোক, রান্নাবান্না এর ফাঁকে আমি কমপ্লিট করেছি, সেইটা আর দেখানো হয়নি। এখন মা ছেলে একটুখানি খেয়ে নিচ্ছি। রোদ তাপতে তাপতে গায়ে রোদ লাগিয়ে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত সত্যি অনেক ভালো লাগে, অনেক মানে অসাধারণ লাগে। আর সেইটা হচ্ছে শুধু একমাত্র ঠান্ডাতেই আমরা ফিল করতে পারি, গরমের সময় তো আর গরমে বসে খাওয়া যায় না, তাই না বলুন? তো এখানে ঝটপট খেয়ে নিচ্ছি। মা ছেলে কী যে সেই গল্প সল্প করছিলাম, আর ওর পাপাও কিন্তু স্নান কমপ্লিট করে নিয়েছে আর কি। ওকেও একটুখানি দিয়ে দেবো খেতে। তো তার আগে ভাবলাম যে আমরা খেয়ে নিই, ও না একটু কাজে আছে। তো আমাদের খাওয়া হয়ে গেলে কিন্তু তাকে খাওয়া দিয়ে দিব। এখানে ফারুক নবাব অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, বেরিয়ে যাচ্ছে। বাবা ছেলেও রেডি হয়ে গিয়েছে। ফারুক নবাবের আজকে ওর পাপাই ওকে রাখতে যাবে। যাই হোক, ওরা বাবা ছেলে স্কুল যাক। আর স্কুল নিয়ে আমার একটা কথা মনে পড়লো, দাঁড়ান আমি না আপনাদের একটা সুন্দর স্কুলের সন্ধান দিই, যেটা কিনা আপনাদের বাচ্চাদের জন্য অনেক বেশি আর কি কার্যকারী হবে। আমরা মারা কি বলুন তো, সবসময় চাই একটা সুন্দর সুন্দর একটা স্কুল হোক, যেখানে আমরা আমাদের বাচ্চাদের নিরাপদভাবে রাখতে পারবো, তার সাথে শরীরের অ্যাক্টিভিটিও হয়ে যাবে একসাথেই। এমন একটা স্কুলের সন্ধান আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে হ্যাপি চাইল্ড একাডেমি। আপনারা চাইলে এই স্কুলটা বেছে নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। সত্যি অনেক বেশি সুন্দর হবে, যেখানে আপনারা আপনাদের বাচ্চার সুশিক্ষা তো দিতে পারবেন, সাথে সাথে শরীরের অ্যাক্টিভিটিও আপনারা একই জায়গা থেকে পেয়ে নেবেন। সেটা হচ্ছে হ্যাপি চাইল্ড একাডেমি। আপনারা হয়তো ভাবছেন এই স্কুলটা কোথায়, চলুন আপনাদের অ্যাড্রেসটা একটুখানি দিয়ে দেই। এটা হচ্ছে আপনার দেবীপুর অচিনতলা মোথাবাড়ির সাইডে এই স্কুলটা পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করে যেতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা অন্তত একবার দেখে আসুন, আশা করছি অনেক ভালো হবে। আর বেস্ট একটা স্কুল পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের জন্য। তো প্লিজ একটুখানি ঘুরে আসতে পারেন।